দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, যেখানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং ৩ ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হইতে যে চিঠি পাঠানোর কথা রয়েছে, সেই চিঠি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। দর্শক, এই মুহূর্তে তারা বিভিন্ন স্লোগান নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা বিভিন্ন স্লোগান নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ছাত্র শহীদের বাংলায়, শিক্ষক কেন রাস্তায়, ছাত্র জনতার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এবং অসংখ্য স্লোগান নিয়ে তারা রাজপথে আন্দোলন করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে আমরা কথা বলবো একজন শিক্ষিকার সাথে, জানতে চাইবো আসলে তারা কেন এই কয়েকদিন ধরে লাগাতার আন্দোলন অংশ নিয়েছে। আমি জাতীয়করণের জন্য আসছি। 27 যে ইয়েতে আমরা এখানে বসছিলাম 3 দিনে, তখন প্রধান অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে চিঠি পাঠাইছিল। ওই চিঠি বাস্তবায়ন করার জন্য আমরা লাগাতার কর্মসূচি যতদিন পর্যন্ত জাতীয়করণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। আপনাদের দাবি বাস্তবায়নের জন্য কতদিন পর্যন্ত এই লাগাতার অবস্থান কর্মসূচি থাকবে? যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়বো না, কারণ আমাদের প্রেস ক্লাব ছাড়ার মতন কোনো সুযোগ নেই। কারণ আমরা বাইরে থেকে যে আসছি, বাইরে থেকে বলে আসছি, যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আসতে পারবো না। কারণ আমাদের দুমুঠো ভাতের ব্যবস্থা না করে কীভাবে যাব? আমার 2টা মেয়ে, বিশেষ করে আমার 2টা মেয়েকে আমি খাবার তো দিতে পারি না, কোনো স্কুলের কোনো বেতন দিতে পারি না। এমন অবস্থা হইতেছে, আস্তে আস্তে আমাদের 2টা মেয়েকে স্কুল থেকে বাদ দিতে হবে। কারণ কীভাবে দেব? এখন এমন অবস্থা হয়েছে, আমি যদি বেতন না নিয়ে যাই তাহলে আমার মেয়েদেরকে স্কুল বাদ দিয়ে আমাদের প্রেস ক্লাবে পড়ে থাকতে হবে। এর জন্য আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের সব শিক্ষকরে দুমুঠো ভাতের ব্যবস্থা করে অতি তাড়াতাড়ি আমাদের স্কুলে ফিরত দেন, নাইলে আমরা এখানে থেকে মরবো। মরা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কারণ আমার ছোট মেয়ে বলে, আম্মু আমরা স্কুলে গিয়ে কী হবে? কারণ তোমার তো স্কুলে গিয়ে লেখাপড়া করে পাশ করে আজকে 24 বছর ধরে বেতন ছাড়া বিনা বেতনে কাজ করতেছো, তো আমাদের আর স্কুলে যাওয়ার দরকার নাই। কারণ এইভাবে না খেয়ে না দিয়ে আমরা কীভাবে স্কুলে যাব? স্কুলের বেতন দিতে পারি না, বই কিনে দিতে পারি না, তারপরে যাতায়াতের 12টুকু পর্যন্ত আমার মেয়েদেরকে দিতে পারি না। আজকে ফেব্রুয়ারি মাস হয়েছে, আমি স্কুলে ভর্তি করাতে পারছি না। এই জীবন থাকার দরকার কি? আমরা শুধু দুমুঠো ভাত আর আমাদের সংসারটা কীভাবে বাঁচবে, এরকম প্রত্যেকটা শিক্ষকের এই কান্না। যেভাবে আমরা জাতীয়করণ ছাড়া বাইরে ফিরে যেতে পারবো না, তাই আমাদের সচিবালয় থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমরা থাকবো, সচিবালয় ছাড়বো না। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম একজন শিক্ষকের সাথে, তিনি জানিয়েছিলেন যে আসলে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেই দাবি পালন না হওয়া পর্যন্ত। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত আসছি জাতীয় প্রেস ক্লাব থেকে, যেখানে শিক্ষকরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তো এই মুহূর্তে আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো, তারা কেন এই কয়েকদিন ধরে তারা কেন এই অবস্থান কর্মসূচি পালন করছে। আসসালামু আলাইকুম। জি, আজকে আপনারা জানেন আমরা গত 5 দিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমাদের 2013 সাল থেকে বঞ্চিত 4159টি বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়া হয়। সেই থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কাগজপত্র সঠিকভাবে দেওয়ার পরও আমাদেরকে এখন পর্যন্ত জাতীয়করণের কোনো ব্যবস্থা করে দেয়নি। আপনারা জেনে থাকবেন, গত 3 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের কাছে সচিবালয়ে একটা চিঠি প্রেরণ করা হয়, কিন্তু সচিব এখন পর্যন্ত সেই চিঠির দ্রুত বাস্তবায়নের কথা বলে আমাদেরকে কোনো আশ্বাস এবং আমাদের কোনো সঠিক তথ্য দেয়নি। সেই কারণে আমরা এইখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। যতদিন পর্যন্ত আমাদের এই স্কুলগুলো জাতীয়করণ করে না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকব। ধন্যবাদ। আমরা এতক্ষণ আরেকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাব থেকে।